নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। একঘেয়ে আমাদের মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে তো একটু সবজিটা যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো আমি বেশ খানিকটা ওল নিয়ে নিয়েছি। আজকে রান্না করবো হচ্ছে ওল চিংড়ি। দেখো প্রথমে ওলটাকে আমি 4 টুকরো করে কেটে নিলাম। পিলারের সাহায্যে গায়ে যে একটা খোসা থাকে কালো মতো, ওগুলোকে ফেলে দেবো ভালো করে। ফেলে ভালো করে ফেলে না দিলে কিন্তু এগুলোতে গলা চুলকাবে থাকলে। তারপরে দেখো আমি এটাকে ছুরির সাহায্যে টুকরো করে কেটে নেবো। আমি বেশ বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম, একটু গলে গেলে ভালো লাগে না খেতে। তারপরে দেখো কিছু ডুমো ডুমো করে আমি আলুও কেটে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটা হুইসেল আসবে, সেই সময় আমি এটা গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা এটা কড়াইতেও সেদ্ধ করতে পারো, প্রেশার কুকারে করলে চটজলদি হয়ে যায়, সেই জন্য। এটা সেদ্ধ করা হয়ে গেলো, আমি জল ঝরিয়ে নেবো। কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, সেগুলোকে সমস্ত আমি এক এক করে ছাড়িয়ে নেবো। দেখো চিংড়ি মাছটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, খোসা ছাড়াতে হবে। আর মাঝখানে যে একটা শিট টাইপের কালো থাকে না, সেটাকে ফেলে দিতে হবে। ফেলে না দিলে কিন্তু এটা শরীরের জন্য মোটেও ভালো না। তারপরে এইভাবে সমস্ত কিছুগুলোকে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে এগুলো মেখে নিলাম। এই ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো চিংড়ি মাছটাকে, হলুদ আর লবণ মাখিয়ে। তারপরে দেখো একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি বেশ উল্টে পাল্টে খানিকক্ষণ ভেজে নেবো। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেবো, কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে বেশ কয়েক কোয়া রসুন বাটা হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। কড়াইতে ওই তেলে আমি কালো জিরে আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পরে যেই মশলাটা আমি করে রেখেছি ওটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ আর লবণ দিলাম, যেন সেদ্ধই লবণ আছে বুঝে লবণটা দিতে হবে। একটু দিলাম জিরের গুঁড়ো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেলে এদিকে আমি যেই ওল আর আলু সেদ্ধ করে দিয়েছি সেটাকেও দিয়ে দেবো আর চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। দিয়ে ভালো করে মশলার সাথে ওল আর আলু আমি কষিয়ে নেবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার মশলা বাটি ধোয়া জল দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটার সাথে ওলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষাতে কষাতে কিন্তু তেল একদম ছেড়ে আসছে। আমি খুব বিশেষ তেল দিই না, তোমরা কিন্তু আরও বেশি তেল দিয়ে রান্না করতো, কিন্তু বেশি তেল দিয়ে খেতে ভালো হবে এমনটা কিন্তু নয়। তারপরে দেখো আমি পাশে জল গরম করে রেখেছি। জল গরম দিলে কিন্তু রান্নায় ভীষণই ভালো টেস্ট হয় খেতে। তারপরে জল গরমটা দেওয়ার পরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। তারপরে একটু মিষ্টি ফেলে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে দেখো তেলও বেরিয়ে ছেড়ে গেছে। আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে।